ভগবানের যেমন মিলন যাত্রা, শাস্ত্রতিথি ভগবানেরও যেন এক অদ্ভুত মিলনের মাহেন্দ্র ক্ষণ। আজকের যেমন করে একাদশী তিথি, হরিবাসর, হরির সাথে বসবাস করার দিন, হৃদয়ের আদান প্রদান করা, হৃদয়ের অন্তঃস্থল থেকে আবেগে প্রেমে মাধুর্যময় প্রেমালাপ করার দিন, তদ্রূপ আজকের গীতার আবির্ভাব তিথি। শ্রীমদ্ ভগবদ গীতার আজকের এই দিনেই আমাদের মতো জীবের জন্য এক অপার সৌভাগ্য স্বরূপ, এক বিশাল দিক নির্দেশক স্বরূপ, অন্ধকার জীবের প্রদর্শক স্বরূপ আবির্ভূত হয়েছিলেন, যাতে করে আমরা অন্ধকারেও আলো খুঁজে পাই। শাস্ত্র বলছে অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুয় অমৃত গময় আবিরাভিময়েধি। এই যে অসত্য থেকে সত্য পথে নিয়ে যাওয়া, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া, মৃত্যু পথযাত্রী বা মৃত্যু মুখে পতিত হওয়া জীবকেও জীবন দান করা, এ সব কিছুই সম্ভব হরিনামের দ্বারাও, যেমন শ্রীমদ্ ভগবদ গীতার চর্চার দ্বারাও তেমন। কারণ গীতাও যা পারে হরিনামও পারে, হরিও তা পারে। এজন্য একই সূত্রে গাথা শ্রী ভগবান, শ্রী নাম, শ্রী গ্রন্থ অভিন্ন। কলিহত জীব আমরা মোহমায়ায় আবদ্ধ, কে দিবে আলোর সন্ধান। এমন সময় সংকীর্তনের পিতা যাকে বলা হয়, কলির পাবন অবতার শ্রীমান মহাপ্রভু এসে দিলেন হরিনাম। যে হরে নামময়ী, হরে নামময়ী, হরে নামময়ী কেবলম কৌল নাস্তব নাস্তব নাস্তব্যই গতির অন্যধা। হরিনাম করো, আর কোনো গতি নাই। প্রভু বন্ধু সুন্দর বললেন, হরিনাম লও ভাই, অন্য কোনো গতি নাই। হে রে পোলা এলো প্রায়, যদি সৃষ্টি রাখো ভাই, হরিনাম প্রচার করো। এই যে হরিনামের একটা বিশাল প্রেমের বন্যা, সে বন্যা দ্বারাও জীব উদ্ধার হতে পারে। যার হরিনামের প্রতি প্রেম জন্মায়নি, আকর্ষণ হয়নি, তার গতি কি হবে? তার জন্য উপায় আছে শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা নামটা বলতেও অনেক সময় ভুল করি, কারণ শ্রীমদ্ ভাগবত গীতা নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। কারণ ভাগবত আর গীতা একই গ্রন্থ নয়। একটি হলো ভগবানের লীলার কথা, আর একটি হলো শ্রী ভগবানের মুখের কথা।